রাষ্ট্রে কিভাবে সুদ চলে কোনো কথা নাই। এই সুদ ভিত্তিক অর্থনীতি আপনাদেরকে দ্রব্যমূল্যের দাম কমাইতে পারবে না। এই সুদ ভিত্তিক অর্থনীতি বাজারের সিন্ডিকেট বন্ধ করতে পারে না। আপনারা দিন রাত পরিশ্রম করে কৃষি পণ্য ফলাচ্ছেন, পণ্যের দাম পাচ্ছেন। 10 টাকার আলু ঢাকা শহরে 70 টাকা হয় কি করে? বাকি 60 টাকা কার পকেটে যায়? সিন্ডিকেট। এই যে সার এবং বীজ সিন্ডিকেটের দখলে, বিদ্যুৎ সিন্ডিকেটের দখলে, আপনাদেরকে নানান কায়দায় রক্ত শোষণ করে নিয়ে এরা টাকার পাহাড়ের উপর বসে আছে। এই টাকা বাংলাদেশে রাখে নাই, সুইস ব্যাংকে পাঠিয়েছে, কানাডায় বেগম পাড়া করেছে, সিঙ্গাপুরে ব্যবসা খুলেছে, দুবাইয়ে ফ্ল্যাট কিনেছে, লন্ডনে বাড়ি করেছে, দিল্লিতে পাচার করেছে। এই কৃষক, তোমাদের আলুর টাকা, তোমাদের ধানের টাকা, তোমাদের গমের টাকা এই সিন্ডিকেট লুণ্ঠন করছে। আর তোমার স্ত্রীর চিকিৎসার টাকা তুমি মিটাইতে পারছো না, তোমার সন্তানের চিকিৎসার জন্য উন্নত চিকিৎসা নিতে পারছো না, তোমার সন্তানকে ভালো প্রতিষ্ঠানে পড়ালেখা করাইতে পারছো না। তুমি বাজারে গিয়ে ইলিশ মাছ পাবে না, তোমার পদ্মার ইলিশ খাবে ওই পারের দাদা বাবুরা। কারণ তোমার ইলিশ তোমার কিসমতে নাই। তোমাদেরকে এইভাবে বঞ্চিত করা হয়েছে, এইভাবে অধিকার ধ্বংস করা হয়েছে। যারা শ্রমিক আছেন, শ্রমিক, আপনারা কি আপনার অধিকার পাচ্ছেন? অধিকার দিয়েছে? দেয় নাই। আপনি কাজ করে আপনার সংসার চালানোর জন্য কাজ করেন, 5 ঘন্টায় যথেষ্ট, বেতন পাবেন 20,000, আপনাকে টাকা দেয় 2,000। আপনাকে 12 ঘন্টা খাটানো হয়, এই যে অতিরিক্ত মূল্য এটা জমা হয়ে যায় আপনার মালিক শ্রেণীর কাছে। তারা রাষ্ট্রের মালিক, তারা অর্থনীতির মালিক, তারা বন্দুকের মালিক, তারা বুলেটের মালিক। তুমি যখন তোমার অধিকারের জন্য রাস্তায় নামবে, তোমার বুকে গুলি চালানো হবে। তোমার অধিকার বলার মতো পত্রিকা নাই, কারণ তারা মিডিয়া কিনে নিয়েছে। মিডিয়া তাদের, সরকার তাদের, ডিপ স্টেট তাদের। আর তুমি ওই ভারী লোহার চাকা ঘুরাইতে ঘুরাইতে তোমার কলিজা পানি করে ফেলেছো। হে কৃষক শ্রমিক, তুমি বেলালের উত্তরাধিকার, তুমি আম্মারের উত্তরাধিকার। তোমাকে লড়াই করতে হবে এখন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য।